হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দুষ্টুপুরীর মাইয়াত বলছি চট্টগ্রাম থেকে। 2 দিনের একসাথে ভিডিও মিক্স করে বানিয়ে ফিরেছি আজকের ব্লগ ভিডিও। অনেক দিন হচ্ছে ফ্রোজেন পরোটা করা নেই, আর তাই আজ ভাবলাম কিছু ফ্রোজেন পরোটা বানিয়ে ফেলি। সবসময় আমি স্কোয়ার পরোটা বানাই, আজ ভাবলাম গোল শেপের পরোটা বানাই। সবসময় একই রকম খাবার খেতে কেন জানি না ভালো লাগে না, ডিজাইনের একটু ভিন্নতা আসলে খেতেও খুব আগ্রহে জন্মায়। রাতে ফ্রোজেন করে পরোটা রেখে এখন আমি সকালবেলা মরিচ বাটার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমি নিজে বাটতে না পেরে এখন খালাকে দিয়ে দিচ্ছি। খালা আমাকে খুব সুন্দর করে মরিচ বেটে দিল। আজ আমি রান্না করব দেশি মুরগি। হাজব্যান্ডের খুবই ইচ্ছা জাগলো বাটাই এভাবে মরিচ বেটে দেশি মুরগি খাবে বিছিয়ে দিয়ে, তাই আমি এভাবে রান্না করে দিলাম। খালা বললে একটা পেঁয়াজ দেন, আমি পেঁয়াজ দিয়ে ভাত খাবো, তাই আমি একটা খালাকে পেঁয়াজ কেটে দিলাম। যেভাবে মুরগির ঝোল রান্না করি ঠিক সেম প্রসেসে আমি এই মুরগির ঝোলটিও রান্না করব, কোনো ভিন্নতা নেই। সব মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। অ্যাড করে দেব শুধুমাত্র বেটে রাখা মরিচ। এখন ওগুলো দিয়েও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণ মরিচ দিব, যাতে করে ঝালটা একটু বেশি হয়। এখন আমি বিচিগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে শুকনো শিমের বিচি, যেগুলো আমি গত বছর সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখনও মাংস দিইনি, এখন মাংস দিলাম। মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে রাখলাম। আমি কখনো বাটা মশলা দিয়ে রান্না করিনি, ফার্স্ট রান্না করলাম। দেখেছি অনেকবার আমার দাদি এভাবে রান্না করতো, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা ছিল। ভাবছি এভাবে মাঝে মাঝে রান্না করব। আপনারাও সেম প্রসেসে রান্না করে দেখতে পারেন। কিছু খেয়েছি আমরা, আর অল্প কিছু হাজব্যান্ডের জন্য বক্স করে দিয়ে দিচ্ছি। হাজব্যান্ড এখন পোস্টিংয়ের কারণে আমাদের থেকে অনেক দূরে থাকেন, তাই কিছুটা রান্না দিয়ে দিলাম সঙ্গে। আজকে উনি চলে যাবেন, ছেলে ওনাকে বিদায় দিয়ে দিচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।